আসবে এমন সময়তে রাত বলেছিল আল্লাহ নবীকে রাতের বেলায় পাঠায়া দাও, দিন বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলায় পাঠাও। আল্লাহ বলেছিল তোদের উপকার কি? বলে কিয়ামত পর্যন্ত আলেম উলামা বায়ান করবে নবী রাতের বেলাতে এসেছিল, নবী রাতের সম্মান বেড়ে যাবে। নবী দিনের বেলাতে এসেছিল, দিনের সম্মান বেড়ে যাবে। আমার আল্লাহ পাক বাবা এমন একটা মিঠি 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 সময় আমার নবীকে পাঠায়া দিলেন। ওটা রাতও না, ওটা দিনও না, একেবারে সুবহে সাদেকের টাইমে আমার নবীকে পাঠায়া দিয়েছেন। আমার আল্লাহ বলে জিবরাইল রে আজকে জান্নাতের দরজা খোলায়া দে, আজকে রহমতের দরজা খোলায়া দে, আজকে আসমানের দরজা খোলায়া দে। ওরে জিবরাইল আজকে দুনিয়ার জমিনের যত পাখিরা আছে তাদেরকে কিচিমিচি কিচিমিচি করা বন্ধ করতে বল। আজ সারা জীবন তারা কিচিমিচি করবে, আমি বাধা দেব না, তবে আজকের দিনে বন্ধ করে দে। আজকের দিনে যাদের সন্তান হওয়ার ডেট আছে, আজকের দিনে যাদের সন্তান হওয়ার ডেট আছে, আজকের ডেটটা পাল্টায়া দে। আমার জিবরাইল বলছে আল্লাহ গো এটা কেমন দিন, কি ব্যাপার, বিষয়টা বলো না। বলে জিবরাইল রে আমি যেই নবীকে না সৃষ্টি করলে আমি কিচ্ছু সৃষ্টি করতাম না, ওই হাবিব আজকে দুনিয়ার জমিনে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন হে জিবরাইল, জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল রে ওই দেখ আমেনার পেটে আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে পদার্পণ করবে, দুনিয়ার জমিনে আগমন করবে রে জিবরাইল। জিবরাইল বলে আল্লাহ গো কোন মহিলার যদি সন্তান প্রসব হয় তাহলে তো আরেকটা পাশে আরেকটা মহিলার প্রয়োজন হয়, তবে আমেনা তো একাই ঘরের ভিতরে আরাম করছে বসে আছে, কিন্তু আল্লাহ গো আমেনার পাশে তো মহিলার দরকার। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে ও জিবরাইল চারজন জান্নাতি নারীকে ডাকো। চারজন জান্নাতি নারীকে ডাকা হলো। ও বাবা গো এখানে একটা মজার বিষয় হলো কি জানেন, আপনিও দুনিয়াতে এসেছেন, আমিও দুনিয়াতে এসেছি, আমাদের জন্য আমার আল্লাহ এটা ধূপকাঠিও পাঠায় না রে বাবা। আর আমার নবীর গোলামতি করার জন্য আমার আল্লাহ চারজন জান্নাতি নারীকে পাঠায়াছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন নারীকে ডাকার পরে বলে নারীরা রে যাও তোমরা দুনিয়ার জমিনে চলে যাও, আমেনার বাড়িতে চলে যাও। আজকে আমার হাবিব দুনিয়ার জমিনে যাবে, আমার হাবিব আজকে দুনিয়ার জমিনে আগমন করবে। আজকে আমার হাবিবের কাছে তুমি আমরা তো আমেনার কাছে চলে যাও। ওই চারজন জান্নাতি নারীরা বলেছিল আল্লাহ গো আমরা তো আমেনার বাড়ি জীবনে কোনোদিন যাই নাই, আমরা তো আমেনার বাড়ি দেখি নাই। আমার আল্লাহ বলেছিল জান্নাতি নারীরা রে আমার দোস্ত আমার হাবিব যাবে দুনিয়ার জমিনে, আজ আমার হাবিবের আগমনের কারণে আমি তিনখানা সাদা পতাকা উড়াইয়া দিয়েছি। একটা বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে, আর একটা কাবা শরীফের ছাদের উপরে, আর একটা হযরত আমেনার ছাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনখানা পতাকা উড়ায় আছে আমার নবীর মহব্বতে। আমেনা বলছে আমি নজর করে দেখলাম একেবারে আসমান থেকে যেন একটা সিঁড়ি নেমে চলে আসছে বাবা। ওই নারীগুলা যখন চলে আসছে এমন সময়তে আমার আল্লাহ বলে জান্নাতি নারীরা রে তোমাদেরকে যদি আমেনা জিজ্ঞাসা করে তোমরা কারা গো, তাহলে তোমরা কি উত্তর দেবে? তখন ওই নারীগুলা বলতে আরম্ভ করলো আমরা বলবো যে চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে আদম শফের বিবি আবে, আদম শফের বিবি আবে, হাওয়া নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি।
চিনিলি না রে আমাকে ইব্রাহিম নাবির বিবি আবে ইসমাইল নাবির মাতা আবে হাজেরা নামটি জগতে চিনলে না রে আমেনা বিবি চিনলে না রে আমাকে ঈসা নাবের মাতা আবে ঈসা নাবের মাতা আবে মারিয়ম নামটি জগতে। আর একজন বাবা কিছু বলছে না। আল্লাহ বলে তুই কেন কিছু বলিস না, তোর কেন মুখ বন্ধ? বলে আল্লাহ গো, ওদের স্বামী হলো নবী, ওদের সন্তান হলো নবী, আর আমার এমন একটা স্বামী যার কথা বলতে আমার বড় লজ্জা লাগে। বলে যা আছে তাই বল। সাথে সাথে ওই মহিলা বলতে লাগলো, আমি বলবো চিনিলি না রে আমেনা বিবি, চিনিলি না রে আমাকে খোদাই দাবি করা ফেরাউনের বিবি, খোদাই দাবি করা ফেরাউনের বিবি আসিয়া নামটি জগতে। আমার আল্লাহ বলে তোদেরকে এসব বলার কোনো দরকার নাই, এসব বলার কোনো প্রয়োজন নাই। তোরা বলবি আমেনা গো, তোমার পেট থেকে আজকে যেই সন্তানটা আসবে এটা সাধারণ কোনো সন্তান না, এটা হইল আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রাহমাতাল লিল আলামিনের গোলামতি করতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এমন সুমাদে আমার নবী দুনিয়াতে আসলেন। মা হাজেরা নজর করে দেখেন বাপ, আপনার নবী আমার নবী। আমার মাদেরকে যদি জিজ্ঞাসা করি মা গো সন্তানের আগে পা আসে না মাথা আসে, ওই মায়েরা বলবে আগে মাথাটা বেরিয়ে আসে। বাইরে আমার নবী আপনার নবী দুনিয়ার জমিনে আসছে, আগে বাবা পা দুনিয়ার জমিনে রেখে বাবা এই দুনিয়ার জমিনকে আমার নবী ধন্য করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজেরা নজর করে দেখে আর বলে আমেনা গো, আমেনা এটা তোমার সাধারণ কোনো বেটা না, এটা তোমার সাধারণ কোনো বেটা না। তোমার এই বেটার ইজ্জত এই দুনিয়ার জমিনে 2 টাকার হাজামকে আমার আল্লাহ দেখাবে না। তোমার বেটার খাতনা করা অবস্থায়, মুসলমানি দেওয়া অবস্থাতে আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার মা হাজেরা আর একবার নজর করে দেখে আর ডাক দিয়ে বলে আমেনা গো, ও গো আমেনা, এই দুনিয়ার জমিনে 2 টাকার দাইমা দিয়ে তোমার বেটার নাভি আমার আল্লাহ কাটাবে না। তোমার বেটার নাভি কাটা অবস্থায় আমার আল্লাহ দুনিয়াতে পাঠায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জাবান পাক নাম মুহাম্মদ হরদম জাবান শাফিআনা
আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আগমন ঘটলো তো নাকি ভাই? হ্যাঁ, নবীজির আগমন ঘটলো। গজল আছে এখানে ভাই। আরে রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়, রহমতেরি দয়াল নবী এলো রে ধরায়। ও তার নাম শুনিলে চমকে উঠি, ভাইরে দিল বেকার হয়ে যায়। এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই। আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আর আজকে যারা বলেন নবী আমাদের মতো মানুষ, ওই ওহাবির বাচ্চাকে বলিয়েন যে তোর মতন তো 10টা আঙ্গুল কেন, তো 10টা মৌলবি মুফতি দিয়ে বল যে একটা সূর্যকে একটু হিলাতে, শুধু হিলাতে, উল্টে হবে না। আমার নবীজি আপনারা হাজার মৌলবীর মুখে শুনেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছিল। তো আমার আলী যখন কান্না করছে, এই কান্না করা অবস্থায় নবী বলছেন, তুমি কি আলী নামাজটা কি সঠিকভাবে আদায় করতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আসরের নামাজটা আমি সঠিক টাইমে পড়তে পাই আমার বড় আনন্দ লাগবে, আবার বড় ভালো লাগবে। তারা নামাজের পাগল ছিল। এমতো অবস্থায় বাবাজি আমার নবীজির এক আঙ্গুলের ইশারায় ডুবা সূর্যকে আবার আসমানে উঠায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই। আর এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী আমার, এই মাটির দেশে থাইকা নবী, ভাইরে আসমানেতে হার বাড়াই। জোরে বলে সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়। হিজরতের রাতে শুনেননি ভাই? সুবহানাল্লাহ, শুনেছেন আপনারাও? ওরে কাল সাপে দংশন করিল হযরত আবু বকরের পায়। আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মুবারক লাগা মাত্র, নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। নওজোয়ান যুবক ভাইরা পাশি গহমার ভুইয়া ভিটকের ভুইগো গহমার ভুই, এর ভিতর থেকে যদি একটা গহমা খড়ি শেষে যদি কাউকে দিয়ে দেয়, আমার মুরব্বি মানুষ, বক্তা মানুষ, আমার থুতু দিলে বোধহয় ভালো হয়ে যাবে। কি চাচা? আরো বাড়বে, আরো বাড়বে। আর আমার নবীর থুতুতে বিষ পানি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি আমাদের সমাজে কিন্তু যদি ওই রকম গহমার ভুই থেকে যদি একটা আইসিয়া যদি কাউকে দিয়ে দেয়, নিমের ডাল, নিমের ডাল চলবে। ওই নাম নাম ওই নাম জারুয়া বিসিরে নাম হাসিতে খেলিতে আজ কারো ঝা আড়াই দিব রে চালান তোকে পশিব ও নগরে। আছে না নাই সমাজে? এখন তো হসপিটাল হয়ে গেছে।
এখন হসপিটাল হয়ে গেছে, কিন্তু আগে রুঝা ছিল বাবাজি। আগে সব রুঝারা এই বাবু আর বাবাজি ওই আপনার পায়ের আঘাতে যাইয়ে ওই নিমের ডালটা দিয়ে ফটাফট করে মারতো, ছিল না এরকম? আর চাঁদিতে আছো বিশরে কোন খন্ডে ঝাড়িব, আর নিমের ডালে ঝাড়িয়া বিষ তোকে পাতালে নামাবো, বিশি ঝাড়ি লো ওয়াহারো সহারো এনার্জি। ছিল না ছিল না ভাই এরকম? শুনতেও মজা লাগতো বাপ। আমরা দাদুরা দাঁড়িয়ে ঝাড়তো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতাম। আমার দাদু মারা গেছে, ওই মালের আমার হেড মিস্ত্রি ছিল আমার দাদা, ওই মালের হেড মিস্ত্রি আমার দাদা ছিল। তো আল্লাহ ইন্তিকাল করেছে, আল্লাহর কাছে দোয়া করি, আপনারা দোয়া করেন আমার দাদাকে যেন আল্লাহ জান্নাতবাসী করে। বাবাজি শোনা সেই থেকে আমার মুখস্থ আছে, ওই দাদারা করতো এইগুলা। তো আমাদের দেশে ওইভাবে সাপের বিষ নামাতো, কিন্তু আমার নবীজির থুথু মুবারকে বিষ পানি হয়ে গেছিল বাবাজি। সেনা মালিকের আমার ভাই জানেরা, তাই কবি বলছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মোজে আছি প্রেম সুধায়, এ গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। মুসলমান বাবাজি এতক্ষণ শুনছিলেন ইতিহাস, এবার একটু শুনেন দলিল। কমিটির তরফ থেকে আপনারা কি ধৈর্য ধরবেন না পালাবেন, উঠাউঠি করবেন? থাকবেন? কিন্তু উঠাউঠি করলি ভাইজি আমার ব্রেনটা তো তখনই এদিক ওদিক হয়ে যাচ্ছে, মনে হয় মানুষ এই চেষ্টা করছে ঘুমানোর। তো বাবাজি একটু সময় দেন, যদি হাজারো চেষ্টা করেন, কালকে যদি আমাকে 1 লাখ টাকা দিয়ে যদি বলেন তাইজুল ইসলাম এখানে আসেন, আপনার 1 লাখ টাকাকে আমার সময় নাই, কারণ আমি আরেক জায়গায় জবান দিয়ে থুইছি। কোথায় জানেন? এদিকে আপনার একটা নির্মল চর পাইকমারি আছে, নির্মল চর পাইকমারিতে কালকে থাকবো বাবাজি। তাহলে ওইখানে যে জবান দিয়েছি আমি 2 টাকাতে দিই আর 1 টাকাতে দিই, জবান তো দিয়েছি চাচা, যেহেতু জবান দিয়েছি আমি জবানের বেখালাপ আমি করব না। এই জবান দিয়ে বেখালাপ করলে কবিরা গুনাহ হবে। কি হবে? অনেক বক্তা সাহেব বাবাজি দাওয়াত লিছে, লিয়ার পরে যদি অন্য কোনো জায়গাতে ভাই টাকা বেশি পেয়ে যায়, তো এখান টাকা বাদ দিয়ে চলে যায় আরেক জায়গায়, বলে আমার অসুবিধা আমি যাইতে পারছি না। এই মৌলবীদের জন্য বাবা যে একটা আমি বানালছি, বুঝতে পেরেছেন? ওরা এলো দিন আখেরি, মৌলবী হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। এ ঘরে ঘরে মসজিদ হবে, মুসল্লি ভাই বানারে ভাই, ঘরে ঘরে মসজিদ হইবে, মুসল্লি ভাই বানা। হচ্ছে না ভাই? ঘরে ঘরে মৌলবি। আগে আমার এই চাচারা বাপ দক্ষী মানুষগুলা এরা একটা ফতুয়ার লেগে ভালো মৌলবি খুঁজে পাই, আর এখন বাবাজি ডেড়ে ব্যাটারে ছলিমদ্দি কলিমদ্দি বাবাজি মোবাইল দেখে ফতুয়া জারি করছে বাবাজি। তাহলে আমি পুরা গজলটা বলছি না, ওই দিকে গজল বলতে গেলে সময় ফুরিয়ে যাবে। আমার নবীজির একটু দলিল শুনেন। আমার নবীজির আগমনে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না? পালন করি তো? আচ্ছা, পতাকা উড়াই, জুলুস করি, সবগুলা কোরআন হাদিস মোতাবিক আছে, সবগুলা কোরআন হাদিস মোতাবিক আছে। এখন আপনাদেরকে বলবো যে মুসলমানের ঈদ কয়টি? আপনাকে বুঝাই মুসলমানের ঈদ হলো 2টি। আর আবার এই ঈদ কোথায় পেল? ঈদে মিলাদুন নবী। এই যে এই ঈদে মিলাদুন নবীটা কোথায় পেল? এই ঈদে মিলাদুন নবীটা আমার আল্লাহর তরফ থেকে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানের ঈদ আমি তাইজুল ইসলামের মানে যোগ্যতাই আমি যতটুকু পড়াশোনা করেছি তার ভিতরে 56টা, 1 বছরে 56টা ঈদ পেয়েছি। কয়টা বললাম ভাই? 56টা। মানুষ তো বলবে কুই বলছে রে ওরে, অনেকে তো বলবে কি বলছে রে, আমার চাইতে বড় মৌলবি তো আছে। আমি ছোট একটা নগণ্যটা, খুব বড় মৌলবি আমি না বাবাজি। আমার ভিতরে অত এলেম কালাম নাই। আল্লাহ সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে, মা বাপের দোয়া আছে বাবাজি।
মা বাপের কাছে দোয়া নেবেন সব সময়। মা বাপ আলাদা জিনিস, মুরব্বী আলাদা জিনিস, ইমাম সাহেব আলাদা জিনিস। ইমামের কাছে দোয়া নিতে যাই না, মুরব্বীদেরকে সম্মান দিই না ভাই। এইগুলা আমাদের যুবকদের ভিতরে আছে। মুরব্বীদেরকে সম্মান দিতে জানে না, মা বাপের কাছে দোয়া নিতে জানে না। এর জন্য তাই এত বালা মুসিবতে পড়ো ভাই। এই জায়গাটাতে উঠা, এই চেয়ারটাতে বসা, মা বাপের দোয়া আছে, উস্তাদদের দোয়া আছে, মুরব্বীদের দোয়া আছে। বুঝতে পারলেন ভাই? ভাই আমার সোনা মানিকের আমার ভাই জান, আমার চাইতে 10 বছর 20 বছর আমাকে পড়ানোর মতন বলবি অনেক আছে কি ভাই? সোনা মানিকের আমার ভাই জানেরা। তো শুনেন, 56টা ঈদ কি করে বলছি। عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আমার নবী বলছেন যে এক শুক্রবারের দিন, কিসের দিন? জুমার দিন। বলছেন যে এই জুমার দিনকে আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদ হিসাবে নির্ধারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তরফ থেকে বললাম না, হাদিস পড়েছি চাচা, হাদিস পড়েছি তো বাবাজি। এরা বাবা তখন বলবে জাল হাদিস শব্দ বলবে, বুঝতে পারলেন না? মানে ও আসল কথা বাবাজি, ওদের দেখবেন কি দিবা বুঝায় রে ভাই, আপনাদেরকে বোঝাই, তারা বুঝাচ্ছে আপনাদেরকে যে আমরা সহি হাদিস মানি, আল্লাহর কোরআন মানি। এই তো কথা নাকি ভাই? আপনাদেরকে একটা কথা শিখে দেখেলেন, বুঝেলেন ভাই? এটা একটা শিশি। কিসের শিশি? ওষুধের শিশি বা যে কোনো শিশি। এই শিশিটার উপরে এরকম একটা লেবেল লাগানো থাকে না? থাকে না? থাকে না? থাকে না? থাকে। প্রত্যেকটা শিশিতে একটা এরকম লেবেল লাগানো থাকে। আচ্ছা, বলছে এখানে লেখা আছে কি মধুর বোতল। মধুর বোতল, উপরে এই কাগজটাতে লেখা আছে মধুর বোতল, কিন্তু ভিতরে পুরো আছে তাদের বিষ। কি পুরো আছে ভাই? ভিতরে পুরো আছে বিষ। যদি তাই না হয় তাহলে কোন মৌলবি কি বলতে পারে যে একটা গাভীর মুত যদি শরীরের জামাতে লাগে আর